পঞ্চায়েতের ভোটের পর থেকে পঞ্চায়েতেও হারলেন, আবার এবারও আমরা দেখলাম ব্যাপকভাবে আইএসএফ এর হার হয়েছে। রেজাল্টে দেখেছেন আমাদের হার হয়েছে, ৭৫,০০০ ভোট আমাদের দিয়েছে। এটা স্কোরশিট যে যেমন পাবে বেশি পেরেছে বসিয়ে দিয়েছে, কিন্তু ভাঙড়ের মানুষ যা ভোট দিয়েছে আমাদের কাছে যতটুকু খবর আছে আমরা ৫০,০০০ লিডে এখান থেকে আছি। কিন্তু দুঃখের বিষয়, গণনা কেন্দ্রে আপনারা জানেন যেভাবে দেমনারবারে ৭ লক্ষ সামথিং ভোট দেখিয়েছে মার্জিন, ঠিক একইভাবে ভাঙড়ে ওই ধরনের হয়েছে। গণনা কেন্দ্র থেকে যারা বিরোধী ছিল তাদের সাথে কি আচরণ হয়েছে, ভাঙড়ের টেবিলটাতে বিশেষ করে ভাঙড় বিধানসভা যে টেবিলটা ছিল ওখান থেকে মানুষ, আমাদের যারা কাউন্টিং এজেন্ট ছিল তাদের সাথে কি আচরণ করেছে দেখুন। ভাঙড়ের এই দিকের অঞ্চলগুলো যেগুলো গুণা হয়েছিল সেখান থেকে আমরা লিডে আছি, কিন্তু যেগুলো গুণা হয় না সেগুলোকে তখন তারা ভয় পেয়ে এখান থেকে তাদেরকে এক প্রকার বার করে দিয়েছে। ভাঙড় থেকে আমরা কম করে ৫০,০০০ ভোটে লিডে আছি। ভাঙড়ের ভোটাররা আইএসএফের সাথে আছে। হিংসা করে এ করে ভাঙড় ভোট আইএসএফকে ভাঙড়ের বুক থেকে মুছতে পারবে না। ডায়মন্ড হারবারে আপনি দাঁড়ালে কি অভিষেকের ভোটের মার্জিন আরো কম তো? দেখুন, দাঁড়ায়নি যখন প্রশ্ন আসছে না, আমি দাঁড়ালে অভিষেক বাবুকে হারাতাম, প্রাক্তন করতাম। আমার ইচ্ছা গিয়েছিল দল অনুমোদনের দিলে লড়াই করবো বলেছিলাম, কিন্তু দল অনুমোদন দেয়নি, সে লড়াই করতে পারিনি। আর ডায়মন্ড হারবারে ভোট হয়েছে কি হয়নি আপনারা ভালো করে জানেন সেটা। ভাঙড়ে যেটা মার্জিন পেয়েছেন আপনি কি খুশি? দেখুন, এই তো আবারও বলছি, এটা তো ওরা যে রেজাল্টটা ওদের মনের মতো করে দিয়েছে, স্কোর সিট করেছে। যেমন আপনারা দেখেননি, সিপিএম দুটো, বিজেপি দুটো, আইএসএফ দুটো, ৭০০ কটা তৃণমূল। ঠিক একইভাবে এই নোংরামিতে এখানেও চলেছে। বুধভিত্তিক রিপোর্টগুলো একটু দেখুন না। ভাঙড়ে আপনাদের একের পর এক আইএসএফ কর্মীরা বা আপনাদের যারা পঞ্চায়েত সদস্য তারা আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে, বলছে যে বিজেপিকে আটকাতে তৃণমূলের সঙ্গে থাকতে হবে। আপনাদের পঞ্চায়েত যেরকম শিখিয়ে দিয়েছে তৃণমূল প্রেশার দিয়ে সেরকম ভাবে বলছে, প্রেশার দিচ্ছে, মিথ্যা কেস দেবে, বাড়ি ভাঙচুর করছে, মহিলাদের উপর অত্যাচার করছে, শ্লীলতাহানি করছে, মহিলাদেরকে রেপ করে দেবো এই ধরনের হুমকি দিচ্ছে, সেক্ষেত্রে চলে যাচ্ছে। তবে একটা কথা আমি বলবো, যারা আমাদের আইএসএফের হয়ে লড়াই করেছিলেন, আইএসএফেরকে মানুষ খামচিহ্নকে ভরসা করে ভোট দিয়ে জিতিয়েছিল, যারা তৃণমূলে যোগদান করছেন, আমি এতটুকুই বলবো শুধু তাদের উদ্দেশ্যে যে আপনারা মানুষের মূল্যবান ভোটের দামটা দেবেন। আপনারা যদি মনে করেন আপনারা চাপ সহ্য করতে পারছেন না, আবার কেউ বলছে মুখে যেটা শুনছি নাকি উন্নয়নের যজ্ঞে সামিল হচ্ছেন, যে বিজেপিকে আটকাতে হবে, সব আপনাদের কথাটাকে আমি সত্য ধরে নিচ্ছি। আপনাদের কাজ হবে কি, মানুষের যে রায়টা নিয়েছিলেন সেটা পদত্যাগ করবেন, পদত্যাগ করে আপনি তৃণমূল যাকে ভালো লাগবে সেখানে জয়েন করুন। এই ভোট নিয়ে মানুষের বিশ্বাস আস্থাকে নিয়ে অন্য দলে ঝাঁপ মারবেন না। লোকসভার ভোটের রেজাল্টের পর ভাঙড়ের আইএসএফ নেতারা গ্রেফতার হলো, কি বলবো? দেখুন, অন্যায়ভাবে করেছে আমাদের ওহিদুল আর আমাদের কারিমুল সহ যে টিমটাকে অ্যারেস্ট করেছে, তাদেরকে ডেকে এনেছে থানায়, বলেছে এখানে বসো তোমরা। তারা সাদা মনে, তাদের পাপ নাই, তারা এসে বসেছে, তাদেরকে মিথ্যা কেসে ট্যাগ করে দিচ্ছে। এইরকমভাবে অন্যায় করে আটকে রাখতে পারে নাকি? ভোটের আগের দিন রাত্রে কি হচ্ছে, আমাদের একাধিক অঞ্চলের দায়িত্বশীলদেরকে ডিটেন করেছিল, ইলেকশন এজেন্টকে পুলিশ তুলে নিয়ে চলে গিয়েছিল, গুন্ডামস্তানদের মারধর করেছিল, মহিলাদের মারধর করেছিল। তারপরেও যখন রেজাল্ট দেখছে যে কটা অঞ্চল বাকি আছে, তাও ৭৫,০০০ ভোট ভাঙড় থেকে অলরেডি পেয়ে গিয়েছে আইএসএফ, মাথা খারাপ হয়েছে। সেই জন্য আমাদের গণনা কেন্দ্র আমাদের সাথে অন্যায় হয়েছে। সেখানে তো কেন্দ্রীয় বাহিনী ছিল। দেখুন, কেন্দ্রীয় বাহিনী কি করছে না করছে আর নতুন করে বলবো না। আমি কেন বলবো, বিজেপির প্রার্থী বলে দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর ওপরে নিয়ে উষ্মা প্রকাশ করেছে। এবার হচ্ছে এই কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করছে কারা? স্টেট মেশিনারি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে পশ্চিমবাংলা এখন একটা মুসলিমদের দল বেরিয়েছে, সে বিজেপিকে সুবিধা করছে। রেজাল্টের পর এমনটাই নাম করলে আমি উত্তর দেবো, তারপরেও বলবো। ব্যাপারটা হচ্ছে মুসলমানদেরকে শুধু ভোট ব্যাংক হিসাবে বানিয়ে রেখে দিতে চেয়েছে কিছু দল। আদিবাসী দলিতদের সাথে একই হচ্ছে, শুধু ভোট ব্যাংক। ভোটের সময় আসবে আদিবাসী, দলিত, মুসলিম প্রীতি জেগে উঠবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে এটা তিন জাতির এখন পিছিয়ে আছে। আমরা বঞ্চিত মানুষ, পিছিয়ে বর্গের মানুষের জন্য রাজনীতির ময়দানে এসেছি। অনেকে ভয় পেয়ে যাচ্ছে। এই দেখুন না, পশ্চিমবাংলার রাজনীতিতে আমরা প্রথম জেনারেল ইলেকশন কন্টেস্ট করলাম, আমরা একা লড়াই করে ৬ লক্ষের অধিক ভোট পেয়েছি। রাজ্যে 4টে সিটে আমরা প্রায় লক্ষাধিক ভোট পেয়েছি, কোনো জায়গায় লক্ষাধিকের উপরে ভোট পেয়েছি, 3 নম্বরে আছি। স্বাভাবিকভাবে এই মমতা ব্যানার্জি বিজেপির বাইনারি দেখিয়ে, বিজেপির ভয় দেখিয়ে আর ভোটকে আটকে রাখতে পারবে না, সেই জন্য দেখে দেওয়ার চেষ্টা করছে। ভাঙড়ে আইএসএফ কর্মীদের বাড়িতে রাত্রেবেলা করে বোমাবাজি করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, মহিলারাও ছাড় পাচ্ছে না, পশুরাও ছাড় পাচ্ছে না। কর্মীদের কি বার্তা দেবেন? দেখুন, আমি আজকে কিছু কর্মী এসেছিল, একটা কথায় সংযত থাকতে বলেছি এবং প্রশাসনের দ্বারস্থ হচ্ছে আমরা। যারা এই অন্যায় করছে তাদের প্রত্যেকটা কিন্তু অভিযোগ আমরা দায়ের করছি। হয়তো এখন লোকাল প্রশাসন বাহাবা দিচ্ছে সেই তৃণমূলে যারা অন্যায় করছে তাদেরকে, কিছু করছে না,
কিন্তু এটা মনে রাখবেন 2021 নির্বাচনে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে নাম এসেছিল শওকত মোল্লা সাহেবের, কিন্তু সেই মামলা এখনও চলছে। আপনারা ভালো করে জানেন যে মামলা একদিন শেষ হবেই, 2-1 বছর, আর খুব বেশি হলে আর 1 বছর টাইম লাগবে, কিন্তু দোষী সাব্যস্ত কী হবে? সেই একইভাবে ভাঙড়ে যারা এখন অশান্তি করছে তাদের প্রত্যেকের নাম কিন্তু আমরা ইলেকশন কমিশন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে শুরু করে, রাজ্যপাল থেকে শুরু করে, এসিআই থেকে শুরু করে প্রত্যেকটা কনসার্ন ডিপার্টমেন্টে আমরা পাঠাচ্ছি, মেল করছি। এগুলো আগামী দিনে এফআইআর হিসাবে ট্রিট হবে এবং আইনি লড়াই এদের বিরুদ্ধে লড়বো। আমি মারের বদলা মারের রাজনীতিতে পছন্দ করি না আর করবো না, কিন্তু লড়াই আছে, লড়াই থাকবো। আমাদের কর্মীদের উপরে যারা অন্যায় করছে একটা ছাড় হবে না। ভাঙড় 1 নম্বর ব্লকে আহসানের পাশের বুথে নয়দাপাড়া এলাকাতে এক সাধারণ মানুষ, তিনি শুধু ভোট দিতে গিয়েছিল, তার ভোট দেখছিল তৃণমূলরা। তিনি বলেছিলেন আমার ভোট আমি দেবো, কাকে দেবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তিনি ভোট দিয়েছেন বলে তার দোকানে ঝাঁপে তালা মেরে দিয়েছে। কি বলবেন? সাধারণ মানুষ, আইএসএফের কেউ নয়। দেখুন, এইরকমভাবে অন্যায় করে তো আজকে তৃণমূল টিকে আছে, কতদিন এই ধরনের অন্যায় করবে? আমার নিজের ভোট আমি নিজে দেবো, এটা আমার অধিকার। সংবিধান আমাকে এই অধিকারটা দিয়েছে, আমার যাকে ইচ্ছা ভোট দেবো। এইটা বলার জন্য তার অপরাধ করেছে, তার সাথে অন্যায় হয়েছে। সাধারণ মানুষের পাশেও আইএসএফ আছে, তার যাতে আগামী দিনে দোকান খুলে তার জন্য আমরা লড়াই থাকবো। প্রশাসনকে আমরা জানাবো, তাদের সাথে আমাদের যোগাযোগ চলছে। প্রশাসন নাকি কোনো কাজ করছে না। প্রশাসন আজকে কাজ করছে না, কালকে কাজ করবে। প্রশাসন না কাজ করলে কোর্টকে দিয়ে কাজ করাবো। প্রশাসন মমতা ব্যানার্জির কথা শুনে আজকে নাও করতে পারে, কিন্তু কোর্টের কথা তো শুনতে বাধ্য প্রশাসনকে। মোহাম্মদ সেলিম হারার পরে বললেন যে আইএসএফ একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আমি বলতে পারবো না এটা। আমরা কাউকে হারাবার জন্য রাজনীতির ময়দানে আসিনি। আমরা বঞ্চিত মানুষ কিভাবে জিতবে, দলিত, আদিবাসী, মুসলিমরা কিভাবে উপকৃত হবে, সেই জন্য রাজনীতির ময়দানে এসেছি। সেই জন্য এসেছি। আমরা চেয়েছিলাম একসাথে লড়াইটা করব, কিন্তু কংগ্রেস আর মোহাম্মদ সেলিম সাহেবদের লেফট ফ্রন্ট আমাদের সাথে জোট করেনি, ওই জন্য আমরা আলাদাভাবে লড়াই করেছি। ভোটের পর বা ভোটের আগে তৃণমূল আইএসএফ কর্মীদের তৃণমূল কর্মীদের মারধর করার অভিযোগ করছে আইএসএফ এর বিরুদ্ধে, কি বলবেন? দেখুন, আমরা মার খেয়ে পিঠের চামড়া আমাদের লাল হয়ে যাচ্ছে, আমাদের চামড়া তুলে দিচ্ছে মেরে। মহিলাদেরকে বলেছে মানে রেপ করবে, এই ধরনের হুমকি দিয়েছে। ভুমরুর কথা বলছে। আপনার বাড়ির গবাদি পশু মানে হাত থেকে ছাড় পাচ্ছে না। আমরা অলরেডি মার খেয়ে 21-এ মার খেয়েছি, পঞ্চায়েত ভোটে মার খেয়েছি, এখনো মার খেয়ে কি আমাদের পিঠ লাল হয়ে গেছে, তাও আমাদের উপর দোষ দিচ্ছে। এগুলো হচ্ছে পুরাতন প্র্যাকটিস ওদের। আইএসএফকে মারবে, আবার আইএসএফের বিরুদ্ধে কেস দেবে। কদিন আগে দেখুন লাল চাঁদের বাড়িতে, আমি শুনছিলাম বাড়ি প্রথম, তারপর ওর গরুর গইলেতে দেখুন, ওর নামে মিথ্যা কেস আছে একটা, তাকে মারবে, তাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাবে বলে তাকে তারা কাটাচ্ছে। যে কেউ নেই তার ওখানে বোম রেখে আবার লাল চাঁদের নামে দোষ দিচ্ছে। এই যে অন্যায়গুলো হচ্ছে, এগুলো কতদিন? একটা তো এর লিমিটেশন আছে, একটা লক্ষণ রেখা আছে। তো আমরা অপেক্ষা করছি, খুব তাড়াতাড়ি এই দল এবং দলের কর্মী যারা আছেন, যারা অন্যায় করছেন, এই অবসান ঘটবে। বারাকপুর এলাকায় বোমা বিস্ফোরণে 5 জন আপনাদের আইএসএফ এর 50 সদস্য সহ আহত। শওকত মোল্লা বলছে নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করা দরকার, নইলে এই সন্ত্রাস বন্ধ। নটোরিয়াস ক্রিমিনাল আর তুই বোম বাঁধিস, সেটা মমতা ব্যানার্জি বলেছে, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে, নওশাদ সিদ্দিকী বলেনি। নওশাদ সিদ্দিকী যদি কোনো অন্যায়ের সাথে যুক্ত থাকে, যখন ইচ্ছা অ্যারেস্ট করুক, আমি প্রস্তুত আছি। তবে একটা কথা বলছি, আমার ওই কর্মী, ওই পঞ্চায়েতের মেম্বারকে একাধিকবার টার্গেট করেছিল, ওকে তৃণমূলে জয়েন করানোর চেষ্টা করেছিল সরকার সাহেব, পারেনি। তারপরে ওর বাড়ির অদূর থেকে বোমা উদ্ধার করে ওর নামে ফাঁসাতে চেয়েছিল, পারেনি। ওই দিনকে রাত্রে ওর পরিবারের লোকেদের সাথে কথা বললাম আমি, ওদের উপরে আক্রমণ চালিয়েছে। ওরাই বোম ছুড়লো, আবার আমাদের কর্মীদেরকে ফাঁসাচ্ছে। এটা অবসান হবে, আজ না হলে কাল হবে। এখন যারা ভাবছেন আপনার কি বলে এই ক্ষমতা দম্ভ দেখিয়ে অনেক করছেন, শুধু একটা কথা বলে দেবো, 34 বছর ধরে কিন্তু বাংলায় বামেরা শাসন করেছে। এখন কিন্তু তাদের অবস্থান কোথায় দেখুন। 25 বছর বাংলায় বামেরা শাসন করে, এই কংগ্রেস শাসন করেছিল, তাদের অবস্থান কোথায় দেখুন। আর তৃণমূল কংগ্রেস, যার কোনো সংগঠনই নাই, শুধু পুলিশ আর গুন্ডা দিয়ে চলছে, তারা কোথায় কোন জায়গায় গিয়ে পড়বে তারা একটু ভাবুক। সকালবেলা বলছে আইএসএফ এর জমানত জব্দ হয়ে গেছে, কি বলবেন? মানুষ দেখে নিয়েছে। আর আইএসএফ এর লড়াই আইএসএফ হচ্ছে, একা লড়াই করে পশ্চিমবাংলাতে 17টা সিটে 6 লক্ষের অধিক ভোট পেয়েছে। এটা আমাদের কাছে বড় পাওনা। বারাসাত, বসিরহাটের মতো সিটে আমরা লক্ষাধিক ভোট পেয়েছি, এত ভোট হিংসা করার পরে। এখানে এই যাদবপুরের এত হিংসা, এত বুথলুট, এত মারামারি, এত মহিলাদের অত্যাচারের পরেও 83,000-এর উপরে ভোট পেয়েছি। এদিকে আপনার মথুরাপুর, ওইদিকে আপনার জয়নগরে কীভাবে মানুষ ভোট দিয়েছে এত হিংসার পরেও। ইভিএম মেশিনে স্যালোটেপ মেরে দিয়েছিল যাতে না দেখতে পাই আমাদের সিম্বলটা, তারপরেও দেখুন কত ভোট পেয়েছি। এই জন্য ভয় পাচ্ছে, এই জন্য আমাদেরকে বলছে। ভাইজান, ভোট হয়েছে, গণনা হয়েছে, তৃণমূল কংগ্রেস জিতেও গেছে, তারপরেও মহিলাদের উপর অত্যাচার করছে, এটাই কি একটা নেতাদের কাজ? ভোট
ঠিকঠাক হয়নি, মানে দিতে দেয়নি মানুষকে, গণনা ক্ষেত্র ঠিকঠাক হয়নি। হ্যাঁ, সার্টিফিকেট এখন তৃণমূল কংগ্রেস হাতে আছে। শুধু মহিলা নয়, বাড়ির গবাদি পশুও ছাড় পাচ্ছে না এই তৃণমূল কংগ্রেসের অত্যাচারে। ওই কদিন আগে মথুরাপুরে, আরে আমাদের পার্টির একজন দায়িত্বশীল মেম্বার তার কুরবানির গরু নিয়ে পালিয়েছিল, ভাবতে পেরেছেন? এ শুধু বিজেপি দেখায়, কুরবানির গরু কিনে রেখেছে সেটা নিয়ে পালিয়েছে।